সুপ্রিয় ভিউয়ার্স, পথের নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমরা এক্সেলের দারুণ একটি টিপস আপনাদের শেখাবো। এই টিপসটি আমাদের অনেকেরই জানা, আবার অনেকেই জানি না। যারা এক্সেলে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করেন তারা হয়তো বা জানতে পারেন, তবে সবার জন্যই এটি জানা খুবই দরকারি। তাই আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটি হলো, আমরা যে রিপোর্ট করে থাকি এক্সেলে, সেটি অনেক সময় আমরা প্রোটেক্ট করতে চাই বা লক করতে চাই। তো কিভাবে করা যায়, একটি শিট বা একটি রিপোর্ট লক করা যায় কিভাবে, সেটি আমরা শিখব আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন সুপ্রিয় ভিউয়ার্স, দেখে নেই। আমরা এখানে একটি নতুন শিট ওপেন করব। তো আমরা এই শিটটি এখন ওপেন করি। তো শিটটি ওপেন করে দেখুন, আমরা এইভাবেই কিন্তু সাধারণত রিপোর্ট করে থাকি। তো আমি পূর্বেই একটি রিপোর্ট এখানে ইনপুট করে রেখেছি। আপনি চাইলে এই ধরনের ফরম্যাটিং করে বা যে কোনোভাবেই আপনি কিন্তু রিপোর্ট করেন সাধারণত। তো আমরা এই ধরনেরই একটি রিপোর্ট আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা যে রিপোর্টটি করেছি, এই রিপোর্টটি আমরা যদি এখন এখানে লিখতে চাই, দেখুন লেভেল বা এই যে বাইরের যে ফাঁকা জায়গা আছে বা বামেও অনেক জায়গা আছে, এখানে লেভেলের এখানে লিখলাম, দেখুন একটি সংখ্যা লিখলাম, বা এখানে যে কোনো আমি ABCD লিখতে চাই, দেখুন এখন কিন্তু লেখা যাচ্ছে। অর্থাৎ এই ঘরে লেখার এখন কোনো সমস্যা নাই। এখন আমি যদি করি, দেখুন এই শিটে এই যে সবার উপরে দেখুন, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এই পুরো পেজটি এখন সিলেক্ট হয়ে গেছে। পুরো পেজটি সিলেক্ট করার পর আমি যদি এখন এই যে দেখুন সবার উপরে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেট, রিভিউ এবং ভিউ আছে। এই যে রিভিউ, এই রিভিউতে আপনি যাবেন। রিভিউতে যাওয়ার পরে দেখুন এখানে আছে যে প্রোটেক্ট শিট। আমি প্রোটেক্ট শিটে ক্লিক করলাম, এরপরে আমি ওকে ক্লিক করব। দেখুন দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমি লিখতে যাই, দেখুন লেখা হচ্ছে না। অর্থাৎ এখন কিন্তু আপনাকে লিখতে দিচ্ছে না। দেখুন কোথায়ও আর কিন্তু এই শিটে কোনো কিছু লেখা যাচ্ছে না। এরকম হলো কেন? অর্থাৎ এই পুরা শিট, অর্থাৎ আমাদের যে এখানে 1 নম্বর শিট আছে, এই পুরা শিটটি এখন কিন্তু লক অবস্থায় আছে। অনেক সময় আমরা এমন কিছু কাজ করি যে কাজগুলো অন্যের কাছে যখন পাঠাই, তখন কিন্তু আমাদের সেইগুলোর মধ্যে কেউ যদি কিছু লিখে, তাহলে ওই তথ্যটি অর্থাৎ আমার রিপোর্টটি কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। যে জন্যে আমরা কিন্তু এভাবে যদি লক করে পাঠাই, তাহলে উনি কিন্তু ওই শিটটি আর কোনো ধরনের কাজ করতে পারবেন না। তবে যাকে আমি পাঠাবো, উনি যদি জানেন যে কিভাবে লক আনলক করতে হয়, উনি আবার দেখুন, আমি আবার রিভিউতে যাচ্ছি। যাওয়ার পরে এই যে দেখুন আগে ছিল প্রোটেক্ট শিট, এখন আছে আনপ্রোটেক্ট শিট। অর্থাৎ আমি আনপ্রোটেক্ট করতে চাই কিনা, দেখুন ক্লিক করলাম, এখন কিন্তু শিটটি আনপ্রোটেক্ট হয়ে গেছে। এখন দেখুন, এখন কিন্তু আবার লেখা যাচ্ছে। লিখতে আপনি যেখানে লিখতে চান না কেন, দেখুন লেখা যাচ্ছে। আমি যদি এখানে কোনো সংখ্যা লিখতে, দেখুন আবার কিন্তু এখন লেখা যাচ্ছে। অর্থাৎ একটি শিট আপনি এভাবে প্রোটেক্টও করতে পারেন, আবার কিন্তু আনপ্রোটেক্টও করে দিতে পারেন। এখন প্রশ্ন হলো, এখন ইজিলি যদি এই রিভিউতে যেয়ে প্রোটেক্ট এবং আনপ্রোটেক্ট করা যায়, তাহলে আমি প্রোটেক্ট করে লাভ কি? যিনি জানেন উনি তো আবার প্রোটেক্ট আনপ্রোটেক্ট করতে পারবেন, আবার আনপ্রোটেক্টকে প্রোটেক্টও করতে পারেন। তাহলে আমার প্রোটেক্ট আনপ্রোটেক্ট করায় লাভ হলো কি? লাভ আছে বন্ধুরা। দেখুন, আমরা যদি এখন এভাবে এই পেজটাকে লক করি,
আমরা একটু দেখাই যে আমরা পেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখন এই রিভিউতেই গেলাম। রিভিউতে যেয়ে আমি কিন্তু প্রোটেক্ট করব। তো এইটা প্রোটেক্ট করব, দেখুন আমি এর আগে শুধুমাত্র ওকেতে ক্লিক করে কিন্তু প্রোটেক্ট করেছি। এখন উপরে একটি দেখুন, এই যে টেক্সট বারের উপরে আছে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। এটা কি পাসওয়ার্ড দিয়ে আপনি আনপ্রোটেক্ট করতে চান বা প্রোটেক্ট করতে চান? হ্যাঁ, আমি করতে চাই। যেমন ধরুন 1 2 3 4 1 2 3 4 দিলাম, দিয়ে আমি কিন্তু ওকেতে ক্লিক করলাম। আবারও 1 2 3 4 আমি দিয়ে দিলাম। দেখুন, এখন দেখুন আমার এই শিটটি কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে। দেখুন, ওপেন করা যাচ্ছে না কিন্তু। এখন যেখানে লিখতে চান এটি কিন্তু আর লেখা যাবে না, অর্থাৎ পুরো শিট আমার প্রোটেক্ট হয়ে গেছে। এখন আমি আবার আনপ্রোটেক্ট করি। দেখুন, এখন কিন্তু পাসওয়ার্ড ছাড়া এটি কিন্তু আর ওপেন হচ্ছে না। অর্থাৎ আমি কিন্তু একটি পাসওয়ার্ড দিয়েছি, ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এই শিটটি আমি প্রোটেক্ট করেছি। এই রিপোর্টটি এখন যদি আমি আমার কাউকে পাঠাই, যেখানে পাঠাবো উনি তো এই পাসওয়ার্ডটি জানেন না। আমি শুধু আপনাদের দেখানোর জন্য এখানে দিলাম 1 2 3 4। এই 1 2 3 4 যদি জানা না থাকে, পাসওয়ার্ডটি জানা না থাকলে কিন্তু যার কাছে যাচ্ছে সে কিন্তু এই শিটে কিছু লিখতে পারবেন না, উনি শুধু ভিউ করতে পারবেন, অর্থাৎ দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়েও শিটকে লক করতে পারেন সুপ্রিয় ভিউয়ার্স। এখন আমরা যে পদ্ধতিতে দেখালাম শুধুমাত্র লক এবং আনলক, এবং সেটি যদি পাসওয়ার্ড দিয়ে করা যায় তাহলে কিভাবে করতে হয় সেটি দেখালাম। এবং লক আনলকের বিষয়টি যেভাবে দেখালাম সেটি হলো আমরা সিলেক্ট করে কোথায় গেলাম, সবার উপরে যে রিভিউ আছে রিভিউতে যেয়ে কিন্তু আমি দেখিয়েছি। কিন্তু বন্ধুরা, এই রিভিউতে যাওয়া বাদেও আরও কিছু পদ্ধতি আছে, সেভাবেও কিন্তু এই লক আনলকের কাজটি করা যায়। তো আমরা দেখুন আরও একটি পদ্ধতিতে যাই। আমরা সবার বামে যে ফাইল আছে ফাইলে ক্লিক করাম। ফাইলে ক্লিক করার পর দেখুন ইনফো আছে, আমার ইনফো চলে আসছে। ইনফোসে দেখুন সবার উপরে আছে প্রোটেক্ট ওয়ার্কশিট। এখানে ক্লিক করার পর দেখুন 3rd নাম্বার অর্থাৎ 3য় নাম্বারে আছে প্রোটেক্ট কারেন্ট শিট। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি সেম ওইভাবে আপনাকে লক আনলক করা যাবে। এই একটি পদ্ধতি সুপ্রিয় ভিউয়ার্স। আপনি চাইলে রিভিউতে যে করতে পারেন, আবার ফাইলে যে ইনফোতে যেও কিন্তু প্রোটেক্ট আনপ্রোটেক্ট এভাবে করা যায়। এছাড়া আপনি যদি চান তাহলে আরও একটি পদ্ধতিতে কিন্তু এই পেজটি লক আনলক করা যায়। দেখুন, আমরা আরও একটি পদ্ধতি আপনাদের শেখাচ্ছি, সেটি হলো Ctrl+1। Ctrl+1-এ যদি আপনি সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি প্রেস করেন Ctrl+1, মনে রাখবেন, দেখুন Ctrl+1-এ গেলে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। Ctrl+1-এ যাওয়ার পর দেখুন সবার উপরে আছে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন। এই যে প্রোটেকশন আছে এখানে গেলেও কিন্তু আপনি এই দেখুন লক, হিডেন, এভাবেও কিন্তু আপনি লক আনলক করতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় আমরা একটি রিপোর্টকে এভাবে লক আনলক করা লাগতে পারে, অথবা কেউ আপনার কাছে পাঠিয়েছেন কিন্তু আপনি লিখতে পারছেন না কোন পদ্ধতিতে একটি আনলক করা যায়, সেটি আমার যদি জানা না থাকে তাহলে সেখানে লেখা খুবই মুশকিল। আবার অনেক সময় দেখা যায় আমাদের এরকম করা লাগতে পারে সুপ্রিয় ভিউয়ার্স, শুধুমাত্র যে কোনো একটি কলাম বা রো আমি যেভাবে বলি না কেন সেটি আমি কিন্তু লক করতে পারি। অনেক সময় আমরা এখানে বিভিন্ন ধরনের ফর্মুলা লিখেও কিন্তু
কাজ করে থাকি, ডাটা ইনপুট করে থাকি। সেই ক্ষেত্রে আমি কিন্তু শুধুমাত্র ওই কলামটি, যে কলামে আমি সূত্র বসিয়েছি, যেমন ধরুন আমি এখানে একটি সূত্র বসাই। দেখুন আমি এই পরের ঘরটিতে বসালাম, সময় এখানে লেখা যাচ্ছে না, এটা তো প্রোটেক্ট করা। আমি আরেকটি শিটে দেখাই। যেমন ধরুন এখানে আমি লিখলাম সমান সমান এই 3 ঘর আমি যোগ করব, প্লাস 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 দিয়ে আমি ইন্টার দিলাম। দেখুন এখানে 0 আছে, তাহলে এখানে আমি 3টা ঘরে নিয়েছি, 3টা ঘরে লিখলাম 5 ও দেখুন এই 3টা ঘরের যোগ কিন্তু এখানে হয়ে গেল। তো এখন এই যে 4, 5, 6 আমি এখানে লিখেছি, সেটার যোগ কিন্তু এইটা। এখন এখানে কিন্তু আমি 15 লিখিনি, অর্থাৎ এখানে একটি ফর্মুলা বসিয়েছি। তো অনেক সময় আমরা কি করি, এই যে ফর্মুলা বসালাম যে লাইনে, এটি আমরা যদি লক করে রাখি তাহলে কিন্তু এখানে আমি লিখতে পারবো আর অটোমেটিক্যালি এখানে সংখ্যা বসবে। অনেক সময় ভুল করে কেউ যদি এই যে যে ঘরটিতে সূত্র দেওয়া আছে এখানে যদি আপনি লক না করে রাখেন তাহলে সে কিন্তু মুছে দিয়ে অনেক সময় এই 15 জায়গা আবার সে কিন্তু অন্য একটি সংখ্যা এভাবে 66 লিখে দিতে পারে। যে জন্যে এই লক আনলক খুবই আমাদের গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিওর মাধ্যমে শিট কিভাবে লক করা যায় সেটি আপনাদের দেখালাম। পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা শুধুমাত্র একটি সেল বা একটি কলাম বা একটি রো কিভাবে লক করা যায় সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসব। সুপ্রিয় ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। তবে সব শেষে আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমরা সবসময় এ ধরনের শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি। আমাদের চ্যানেলের এরকম আরও শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্যে আপনি আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।